হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার মিনি ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে শপিং রিলেটেড। দুর্গাপুজো তো চলেই আসছে, শপিং তো শুরু করতেই হবে। তবে আমার শপিং কিন্তু সব অনলাইনে হয়ে গেছে। এইটা শপিং হচ্ছে মানে দেওয়া না, আমার দিদি মাকে দেবে, মা দিদিকে দেবে, এই শপিং আর কি। তো চাঁদকে সঙ্গে করে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম সোদপুর রেডিমেড সেন্টারে। অনেকদিন বাদে অফলাইন শপিং করতে যাচ্ছি, তো অফলাইন শপিং ডেস্টিনেশন বলতে রেডিমেড সেন্টারটাকেই ভালো বুঝি আমরা, আর বারাসাত শ্রীনিকেতন। তো অনেক কষ্টসাধ্য করে পৌঁছলাম, কারণ শনি রবিবার করে তো বন্ধ থাকে ওই বিটি রোডের সাথে কানেক্টেড যে ওভারব্রিজটা। তো অনেক জ্যাম ট্যাম পেরিয়ে আমরা চলে গেলাম রেডিমেড সেন্টারে। আর ঢুকে দেখো মোটামুটি কিন্তু সেদিন ভিড় ছিল। তো ঢুকে সবার আগে চলে গেলাম শুনুর ফ্রক কিনতে, মানে এই ফ্রকটা মা শুনুকে দিচ্ছে আর কি। আমার কিন্তু শুনুকে ফ্রক দেওয়া হয়ে গেছে, সেই ব্লগ আসছে। ওটা মানে আগে, ওটা আরও আগে শপিং করেছি, সেই ব্লগ আসছে, এটা পরের ব্লগ। এই ফ্রকটা কিন্তু মা শুনুকে দিয়েছিল, ভীষণ সুন্দর ফ্রকটা। আর প্লিজ আমাকে কোনো কিছু দাম জিজ্ঞাসা করো না, আমার কিচ্ছু মনে নেই। আর এই শাড়িটা মা দিদির শাশুড়িকে মানে মাসিমণিকে দিচ্ছিল, এই যে টার্কোয়াইজের কালারের শাড়িটা অসাধারণ, তাঁতের শাড়ি মানে বোঝা দেয়। তারপরে মা এখান থেকে নিয়ে নিয়েছিল এই একটা প্রিন্টেড শাড়ি, এইটা একটা কাঁধে নিয়েছিল, আরেকটা দেখবে নেমে, তো দুটোর মধ্যে কিন্তু এই শাড়িটাই নিয়েছিল, ব্ল্যাকটা নেয়নি। ওই পাশের যেটা একটা ব্রাউন কালার মানে রেডিশ ব্রাউন টাইপের কালারের শাড়িটা, ওই শাড়িটা নিয়েছিল। শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপরে চলে গেছিলাম মেন্স সেকশনে, সেখান থেকে মা প্রসূনকে এই শার্টটা দিল, আর দিদিও দিয়েছে। তো সেগুলো আমরা মানে বললাম না অন্য দিনের শপিংয়ের ব্লগে আসছে, সেগুলো তোমরা তখনই দেখতে পাবে। তারপরে আরও কিছু শার্ট আমরা দেখেছিলাম। এই শার্টটা ছিল স্পাইকারের, আমার যতদূর মনে পড়ে, বাট এই টাইপের চেকার শার্ট না ও আগে অনেক পরেছে, বাট যেটা এই যে স্ট্রাইপের হোয়াইট আর ইয়েলোর মধ্যে এরকমও পরেনি, তাই ভাবলাম এরকমই একটু অন্যরকম পড়ুক। আর বাবার জন্য নেওয়া হয়েছিল এই কাঁথা স্টিচের পাঞ্জাবিটা, এটা জাস্ট বাবা এমনি ঘরে পড়বে বা ধরো কাছে পিঠে কোথাও বেরিয়ে পড়লো। তারপর শপিং টপিং করে আমরা বাইরে ওয়েট করছিলাম উবারের জন্য। সেদিনকার উবার পেতে প্রচণ্ড টাফ হয়েছে, কেননা যেহেতু ওভারব্রিজটা বন্ধ, কেউ রাইড দিতে চাইছিল না। তো তারপরে আমরা অনেক কষ্টে একটা উবার পেয়ে চলে এসেছিলাম বাড়িতে। আমি আমার শপিং তো কিছু করিনি ওখান থেকে, কারণ আমার অনলাইনে শপিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, জুতো থেকে শুরু করে ড্রেস অবধি। আর আমাদের মোটামুটি শপিং কিন্তু সবারই এখন কমপ্লিট। আমিও সবাইকে জিনিসপত্র টুকটাক দিয়েছি, সেগুলো তোমাদেরকে পরে জানাবো। আপাতত এই যে চলে এসেছি বাড়ি। এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। পুজোর শপিং তোমাদের কতদূর হলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো বাই বাই।